إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কার লাগিয়া কান্দরে মান কে আছে তো আপনা বিপদের কান্দারি গুনবি শুয়ায় আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর মসজিদে উত্তম সময়ে জুমার দিনে আগে আগে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। সেই মহান মনিবের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করে নিই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে না বানাইলে আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী খাল বিল ইত্যাদি 18,000 মাখলুকাত 80,000 আলম কিছুই বানাইতেন না। ওই দয়ার নবী মায়ের নবী হায়াতুন নবী জিন্দা নবী নুরু নবী নবী কামজলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে আমাকে আপনাকে ধরাতে প্রেরণ করেছেন, সেজন্য মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে আপনাকে হাটে বাজারে রাস্তাঘাটে দোকানপাটে বিভিন্ন ব্যস্ততার মধ্যে রাখতে পারতেন, কিংবা অসুস্থ বানিয়ে হসপিটালেও রাখতে পারতেন। তার থেকেও যাচাই করে বাছাই করে সুস্থ শরীরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় হচ্ছে আউলিয়া কেরামের মর্যাদা সম্পর্কে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আউলিয়াদের ব্যাপারে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলা ওহে ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমি আল্লাহর ওলি আল্লাহ যারা, আমি আল্লাহর মাহবুব বান্দা যারা, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি নিশ্চয় আমি আল্লাহর ওলি আল্লাহ যারা, তাদের এই দুনিয়াতে কোনো ভয় নাই। কার কথা? আল্লাহর কথা। যারা ওলি আল্লাহ বিশ্বাস করে না তাহলে তারা কোরআন নিঃসন্দেহে কোরআনকে যদি মানতে হয়, দুনিয়াতে যে ওলি আল্লাহ আছে এটা বিশ্বাস করতে হবে, এটা হবেই হবে। কারণ আল্লাহ কোরআন বলছে, ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহর ওলি আল্লাহ যারা, আমি আল্লাহর মাহবুব বান্দা যারা, লা খাউফুন তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের আখিরাতেও কোনো চিন্তা নাই। বলে সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আর যাহারা ঈমান আনিয়াছে, ওয়া কানু ইয়াত্তাকুন এবং পরহেজগারি করিয়াছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া তাদের জন্য দুনিয়ার জিন্দেগি ও আখিরাতের সুসংবাদ। আল্লাহর কথার পরিবর্তন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম, ইহাই গৌরবময় এবং কৃতকার্যতা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য দুনিয়ার জিন্দেগি ও আখিরাতের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি উভয় কালে তাদেরকে আমি সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়াতেও তাদের সুসংবাদ, আখিরাতেও তাদের সুসংবাদ। দুনিয়ার জিন্দেগিতেও তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলবে, আল্লাহ তাদের উপর রহমত বরকত নাজিল করবেন, এবং আখিরাতেও তাদের আখিরাতের জন্য সুসংবাদ মানে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের কি আমলনামা ডান হাতে দিয়ে দিবেন। এটাই সুসংবাদের কথা উল্লেখ করেছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ওলিয়াদের ব্যাপারে বলেছে, এবং এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম, ইহাই গৌরবময় এবং কৃতকার্যতা। মানে এটাই তাদের জন্য একটা গৌরবের বিষয় যে আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে উল্লেখ করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন, ফায়া আইয়ুহাল মুসলিমুন আল হাদিরুন, হে উপস্থিত মুমিনগণ, আহিব্বু আউলিয়া আল্লাহি ফাইন্নাহুম হুমুল মাকবুলুন। আল্লাহর ওলি আল্লাহ যারা,
ওলি আল্লাহকে, ওলি আল্লাহগণকে মহাব্বত করিবেন। আল্লাহর হাবিব বলেন ওলি আল্লাহ যারা তাদেরকে কি করবেন? মহাব্বত করিবেন। আহিব্বু আউলিয়া আল্লাহি ফাইন্নাহুম হুমুল মাকবুলুন। তোমরা কি করবা? ওলি আল্লাহ যারা তাদেরকে মহাব্বত করবা, কেননা তাহারা আল্লাহর গ্রহণীয় বান্দা, তারা আল্লাহর গ্রহণীয় বান্দা, সেই জন্য তাদেরকে তোমরা কি করবা? মহাব্বত করবা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে ওয়ালা তুবগিদুহুম ফাইন্নাহুম হুমুল মানসুরুন। তাহাদের সহিত শত্রুতা করিবে না। কে বলতেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়ালা তুবগিদুহুম ফাইন্নাহুম হুমুল মানসুরুন। তাহাদের সহিত তোমরা শত্রুতা করিবে না, কারণ তাহারা আল্লাহর সাহায্যপ্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্যপ্রাপ্ত বান্দা কারা? ওলি আল্লাহ যারা। ওলি আল্লাহ আসতেছি পরে, আমি আগে আয়াতের ব্যাখ্যাটা করে নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আলিহি ওয়া সাল্লামা ক্বাল ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ওয়া ক্বালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন যে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করে দিয়েছেন যে ব্যক্তি আমার ওলির সঙ্গে শত্রুতা করে তাকে আমি তাহার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণার আহ্বান করি। নাউযুবিল্লাহ। যে আমি আল্লাহর ওলির সাথে কি করে? শত্রুতা করে আমি স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। বলেছেন কে? আল্লাহ। বলেছেন কে? আল্লাহ। আমরা তো অনায়াসে হর হামেশায় ওলি আল্লাহর সম্মান নিয়ে আমরা কি করি? কটূক্তি করি। এই জন্য আমরা দুনিয়াতে কি করতে পারি না? ওই শান্তি সুখে চলতে পারি না। এটা আল্লাহ তাআলার কথা। তারপরে বলেন যে আমি কি করি? যুদ্ধ ঘোষণা করি। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ যদি কোন বান্দির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমরা কি বাঁচার কোনো পথ আছে? বাঁচার কোনো পথ আছে? উলিয়ার সম্মান বর্ণনা করেন কে? আল্লাহ। এখন আমরা দুনিয়াতে কি এর ওলি, কি এর আউলিয়া, কি এর পীর, কি এর মুরিদ হইব নি? ফিরালির কথাও কোরআনে আছে। ফিরালির কথা কি আছে? কোরআনে আছে, স্পষ্ট ভাষা আছে। কোরআনে আছে ওলিয়া মুর্শিদা। কি আছে? ওলিয়া মুর্শিদা। ওলি হচ্ছে আল্লাহ মাহবুব বান্দা, মুর্শিদ হচ্ছে পীর। মুর্শিদ কি? কোরআনে আরবি ভাষায় মুর্শিদ শব্দ উল্লেখ করেছেন। হ্যাঁ, আর পীর হচ্ছে ফার্সি শব্দ হচ্ছে কি? পীর। এর বাংলা অর্থ হচ্ছে গুরুজন, মুরব্বী, পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা, পথ প্রদর্শক অথবা মুরব্বী। হ্যাঁ, এরকম। এটা বাংলার অর্থ হচ্ছে এরকম। তাহলে একজনের কাছে পরামর্শ নিয়ে চলা। এই জন্য আমরা কি করি? পীরের হায়াতে বায়াত নেই। ঠিক আছে, মাদ্রাসায় পড়ছি না, হাফেজ হইছি না, মাওলানা হইছি না, যদি পীর সাহেবের কাছে যাই যে এরা কত সবক দিল, তসবিহ তাহলিলের আমল দিল, এটি কইরাও নি কোনো রকম পার হইতে পারি। এটাই একমাত্র উদ্দেশ্য। এমন কোনো উদ্দেশ্য না যে আমার কাছে কাঁঠাল ধরছে, মা বাপরে না দিয়ে দিলাম নিয়ে ফিরে, এমন কোনো উদ্দেশ্য না। এমন উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূল পাওয়া। আল্লাহ রাসূল পাইতে হলে আল্লাহ রাসূল ওলি আল্লাহর ব্যাপারে বলে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলি আল্লাহর ব্যাপারে কঠিনভাবে বর্ণনা করে দিয়েছেন যে ওলি আল্লাহর সাথে যারা শত্রুতা করবে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। তাইলে ওলি আল্লাহর সাথে আজ থেকে আমরা কখনোই ওলি হোক কি না হোক তার ব্যাপারে কোনো মন্তব্য আমরা করব না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওলি আল্লাহ কারা? আমরা কেমনে বুঝতে পারবো তারা ওলি আল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে তোমাদের মাঝে যখন কোনো ভিক্ষুক আসে অথবা রাস্তা দিয়ে কোনো পাগল যায়, এটা মনে হয় যে রাস্তা দিয়ে যাচ্ছে ওই লোকটা পাগল, তার চুলগুলা এলোমেলো, তার গায়ের কাপড় বেশি একটা ভালো না, ছিঁড়া ফাড়া কাপড়, তার যদি এরকম সমস্যা তোমরা দেখো যে তার কাপড়টা একটু কি ছিঁড়া ফাড়া, চুলগুলা এলোমেলো, দেখতে পাগলের মতো মনে হয়, তারা পাগল বলিও না, হয়তো বা আল্লাহর সে ওলি হইতে পারে। কন্যা সুবহানাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে আমাদের সাধারণ মস্তিষ্কে যে মানুষগুলো আমরা আছে আমাদের হিসাব নিকাশ হবে 100%, আমাদের হিসাব নিকাশ হবে। কিন্তু যারা
পাগল মজনু যারা তাদের কোনো হিসাব হবে না কেন? সুবহানাল্লাহ। পাগল মজনু যারা তাদের কোনো কি হবে না হিসাব? পাগল যারা মজনু যারা তাদের কোনো দুনিয়ার কোনো হিসাব আখিরাতে দিতে হবে না। কারণ আল্লাহ তাআলা তারা মজনু বানাই দিয়েছে, পাগল বানাই দিয়েছে, তার জন্য শরীয়ত মাহরুম হয়ে গেছে। তার শরীয়তে কোনো তার শরীয়তের হুকুম মানা তার জন্য ফরজ না। কারণ সে আল্লাহ তাআলা বানাইছে তো মজনু। দেখবেন আরে নিজে নিজে কথা কয়, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, অনেক ধরনের পাগল রাস্তাঘাটে আছে, কিন্তু তাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবো না। আল্লাহ নবী বলছে রাস্তা দিয়ে যাবে, তুমি দেখতাছো পাগল, আসলে সে পাগল না, আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহর। দেখো আটবো, কেউ কেউ হাতে খায় না, আবার কেউ খুঁজাও খায়ালায়, ঠিক না? কেউ হাতে মামা খাইবেননি, যারা খাইবেননি, চাচা খাইবেননি, খায় না। একটা বলতে খাই কিন্তু সাদে আসে না। এরকম অনেক রাস্তাঘাটে যদি আমরা এরকম দেখি, কখনো তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবো না, পারলে সাহায্য সহযোগিতা করবো, যদি না পারে দিলে না করবো। আর প্রকৃত যারা পাগল তারা সাহায্য সহযোগিতা করেও না। যেমন একজন অলির ব্যাপারে বলি, তিনি এক লোক মুসা নবীর জামানার একজন অলি, তিনি রাস্তা দিয়ে যাচ্ছে আর বলতেছে এই আল্লাহ তাআলার মানে ওই মজনু হইতে হইতে এমন হাল হয়েছে যে আল্লাহ দুনিয়ার মানুষেরা তার ডিস্টার্ব করে, যে আল্লাহ জিকির করে দুনিয়ার মানুষেরা তারা কি করে? ডিস্টার্ব করে। তো ডিস্টার্ব যে দুনিয়ার মানুষেরা করে, আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি আমার এমন একটা জায়গা বাচ্চা দাও যে জায়গাটা গেলে আর আমার কেউ ডিস্টার্ব করতো না। সুবহানাল্লাহ, আর ডিস্টার্ব করতো। আল্লাহ তাআলার হুকুমে পাথরের সামনে দেওয়া যখন বলছে, পাথরটা এটা দুই ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুই ভাগ হওয়ার পরে সে পাথরের ভিতরে ঢুকছে, পাথরটা আবার লেগে গেছে। তো মুসা নবী আল্লাহর সাথে সব সময় কথা বলে, তুই পারে সব সময়। তো বললো আল্লাহ দুনিয়া থেকে কি এমন লোক আছে যে সদা সর্বদা তোমার জিকিরে মজবুর আছে, এমন কোনো লোক কি আছে দুনিয়াতে? আছে তো। আর কোন কি হওয়া আছে? কোন জায়গায় কম খাম যাইবা, যাই তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠিটা দিয়ে একটা বাড়ি দিবা পাথরটার মধ্যে। এরপরে তো গেলে দেখবা। তো মুসা নবী আসছে, আসার পরে ওই যে পাথরটার মধ্যে বাড়ি দিছে, বাড়ি দেওয়ার ফলে পাথরটা দুই খণ্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখতেছে এক পাগলা বইয়া এনে আল্লাহর জিকির করতেছে। কি করতেছে? আল্লাহর জিকির করতেছে। এরে তুমি এনে পাথরের ভিতরে কি করো? আপনি কে? আমি তো এই জমানার নবী পয়গাম্বর মুসা। কথা আমি আল্লাহর এবার ধ্যানে মগ্ন, আপনি আমার ডিস্টার্ব করেন কে? ওই ধ্যানে মগ্ন পাথরের ভিতরে খানা কই, পানি কই, ঘুম কই, লড়ি কই, ব্যাপারটা তো বুঝলাম না। আমরা কয়দিন? 450 বছর। সুবহানাল্লাহ না? কত বছর? 450 বছর। তো তারা খানা দিল কে, পানি দিল কে, তার ঘুমাইলো কেমনি, কি করলো কেমনি? তাহলে আল্লাহর ওলি যারা, তাদের খানা খোরাক যা আছে আসবাবপত্রের দায়িত্ব কে নিয়ে নেয়? আল্লাহ নিঃসন্দেহে নিয়ে নেয়। যেহেতু আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে আমি আল্লাহর বন্ধু যারা, তাদের সাথে কেউ যদি শত্রুতামি করে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। পৃথিবীর সবার লোকে যুদ্ধ করে ভাড়া গেল, আল্লাহ লোকে যুদ্ধ করে ভাড়া করার সুযোগ নাই। এইটা হচ্ছে ওই নবীর আমলের একজন আল্লাহ উলির একটা কারামত। এটা তো কারামত, নিঃসন্দেহে কারামত। নবী রাসূল আল্লাহ তাআলা যেটা দেখায় এটা হচ্ছে কুদরত। আল্লাহ তাআলা যেটা দেখায় এটা কি? কুদরত। যেমন ধরেন আকাশে বিজলি মারলো, এটা তো পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব না, তাহলে এটা আল্লাহর কুদরত। এটা আল্লাহ কি? কুদরত। হাজার হাজার মন টন, হাজার হাজার কোটি টন এই আসমান উপরে আছে, কিন্তু একটাও খুঁটি নাই, তাহলে এটা আল্লাহর কি? কুদরত। এটা আল্লাহর কি? আল্লাহর কুদরত। আর নবী রাসূলগণ যেটা মানুষকে দেখাইতো অলৌকিকতা, যেটা সাধারণ মানুষ দাদা লাগাই না, সাধারণ মানুষ কি দেখতো, আর আল্লাহর নবী পয়গাম্বররা দেখাইতো, এটা হচ্ছিল মুজিজা। এটা কি ছিল? মুজিজা। তারা যা দেখাইতো অলৌকিক কিছু যদি দেখাইতো, তাহলে এটা ছিল তাদের কি? মুজিজা। আর ওলি আউলিয়ারা যেটা দেখাইতো অলৌকিক ভাবে, এটা হচ্ছে কারামত। এটার নাম কি? ওলিয়াউলিদের কারামত সত্য। ওলিয়াউলিদের কারামত কি? সত্য। একটা কারামত আমি বলি। হযরতে আব্দুল কাদের জিলানী নাম শুনছেন নি? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তিনার একটা কারামত হচ্ছে, তিনার হাজার হাজার ভক্ত মুরিদান আছে। তো মসজিদে আমরা যখন রমজান মাসে ইমামতি করি,
মুসল্লিরা এরকম একদিনে 2টা 3টা 4টা দাওয়াত ফিরে যায় কেন? হ্যাঁ এবারে দাওয়াত দিছে, এবারে জান না, এবারে দাওয়াত দিছে, আমরা এমনি সবাই মিলে আও আজ তো দাওয়াত 60টা, আর অসুবিধা নেই, আপনি দরকার ইফতারের টাইমে খাইয়েন, এশারের আগে খাইয়েন, দরকার কি আপনি এশারের পরে খাইয়েন, দরকার সেহরির টাইমে বাচ্চারা লইয়ে যেয়ে কি খাইয়েন, তো মিস করন যাইতো না। এরকম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, ওনার কাছে ওনার বক্তব্য দিতাম, দাওয়াত দিতে দিতে এক রমজানে দাওয়াত দিতে দিতে 70 জনে দিছে, 70 জন কয়জনে? এটা আল্লাহ মেম্বারে বৈশা বলতেছে, মিথ্যা কোনো সুযোগ নাই। কয়জনে দাওয়াত দিছে? জোরে কর না, কয়জনে? 70 জনে। যে আল্লাহর ওলিদের যে কারামত যে সত্য, 70 জনে দাওয়াত দিছে, তিনি 70 জনের দাওয়াত রক্ষা করছে। বলছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যাও তোমরা ভাই, যাও তোমরা, সমস্যা নাই, অমুক রমজান অমুক দিন আমি কি করিলাম, তোমরা ভাই যে ইফতারি সবাই সবার মতো করে যদি ফিসা পাইব, সবাই সবার মতো করে কি এই আজকে আমার আব্দুল কাদের জিলানী তোরা গ্রামে সবার দাওয়াত, আরেক গ্রামে তোরা বাড়ির সবার দাওয়াত, সবাই সবার কি করছে দাওয়াত করছে। ঠিক একই টাইমে আব্দুল কাদের জিলানী ধরেন ওনার ঘরে আসছে, আয়সা সবার সাথে মিলাদ করছে, দোয়া করছে, দোয়া করে ইফতারি করছে। আবার আরেকজনের সাথে ওনার বাড়িতেও গেছে, যাইয়া মিলাদ করছে, দোয়া করছে, জিকির আজকার করে মোনাজাত দিছে, ইফতারি করছে। এমনিভাবে 1 জন 2 জন না 70 জন দাওয়াত দিছে। 70 জনের ঘরে একই দিনে একই টাইমে একই ইফতারি, 1 সেকেন্ড আগেও না পরেও না, সবার ঘরে একসাথে ইফতারিতে শরীক হয়েছে। কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ওলিদের কারামত, এটা হলো আল্লাহর ওলিদের কি। পরবর্তীতে যখন আসছিল তারা একসাথে হয় না, ফিরবে একসাথে হয় না, ওইছে তারে অমুক কিন্তু আমার হিসাবযুক্ত গেছিল। এটা হলো ফিরানি ফির দস্তগীর আব্দুল কাদের জিলানী, ওনার থেকে বড় ফির পৃথিবীর বুকে আর কেউ নাই। তো কি কস ও 17 রমজান তো বেটা আমার বাড়িতে না ইফতারি করবে, কি কথা আমার বাড়িতে না ইফতারি করবে, এই 70 জনের ভিতরে কি একটা উড়ে লেগে গেল, কি কয় আমার নইলো একা, আমার নইলো কি কয়, বেটা সাক্ষী আছে, ঘুরে গেলাম দুনিয়ার মানুষ আইছে, শরীক হয়েছে, মিলাদ হয়েছে, দোয়া হয়েছে, ইফতারি করছে, সব যখন একখানে আইসা আব্দুল কাদের জিলানী দরবারে, বা তোমরা যে ওলি আল্লাহর কেরামত বিশ্বাস করনি, কয় করি তো, কয় এটা ওলি আল্লাহদের কেরামত, এটা ওলি আল্লাহদের কেরামত। ওলি আল্লাহ কার ঘরে ওলি আল্লাহ হয়, এটাও তো প্রশ্ন থাকার দরকার আছে না, যে ওলি আল্লাহ কি শুধু আমি কইলাম আর হয়ে গেল, ফিসাব কইলাম হয়ে গেল না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনার বাবার নাম ছিল আবু সালে মুসা জঙ্গি। তিনার বাবার নাম ছিল কি? আবু সালে মুসা জঙ্গি। তিনার মা ছিল মা ফাতেমার নামে নাম মা ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার নামে নাম কি? ওনার নাম ছিল কি? আবু সালে মুসা জঙ্গি যখন বিবাহ করে নেয় যৌবনকাল, কি কাল? আমরা এখনকার সমাজের যে যৌবনকালটা, আমাদের এখনকার সমাজের যৌবনকালটা আমরা কি করে কাটাই? আমাদের সমাজের এখনকার কালের যে যৌবনটা, এটা আমরা কিভাবে কাটাই? হয়তো একটা মেয়ের পিছনে সময় দেয়, খেয়াল করে, হয়তো একটা মেয়ের পিছনে সময় দেয়, না হয় বাবা ডিব্বা, ইয়াবা, পেনছি, গাঞ্জা, তারপরে আরও যত যত দ্রব্য আছে, এগুলো আমরা সময় কাটাই। অথবা তাস খেলি, অথবা লুডু খেলি, ঠিক আছে? মসজিদে আজান হয় কিন্তু আমরা লুডু খেলি, মসজিদে আজান হয় আমরা তাস খেলি, মসজিদে আজান হয় পাত্র বইটা গাঞ্জা খানি, ঠিক না? এরকম না। এখনকার যুবকের হয়তো আপনাদের সমাজে না থাকতে পারে, আমার তো যে অবস্থা, চোখ থাকিতে অন্ধ, আরে কখন মন্দ চোখ থাকিতে অন্ধ, কারে কইলে কার রাগ হইব, কে অসুখ, এই চিন্তা করতে করতে মাথায় কোন ধরে না। তো যাই হোক, আমাদের সমাজে না থাকতে পারে, অন্য সমাজে থাকতে পারে। এখনকার যুবকরা সমস্যা হলো এটা, যে তারা কি করে ওই যে বিভিন্ন ধরনের মাদক দ্রব্যের সাথে জড়িত হইয়া তারা কি করে চলাফেরা করে। তো আবু সালে মুসা জঙ্গি আবু সালে মুসা জঙ্গি তিনি এই নামাজ পড়বো, কি করবো? নামাজ কি করবো? নামাজ পড়বো। আবু সালে মুসা জঙ্গি যখন নামাজ দাঁড়াইতো, ওই নামাজ পড়ার জন্য ওযু করতে গেছে নদীর পাড়। কই গেছে? নদীর পাড়। নদীর পাড় যখন ওযু করতে গেছে,
নদীর পার যখন উঁচু করতে নদীর পার যখন উঁচু করতে গেছে, খিদা আসছিল ফেরের মধ্যে, একটু বেশি খিদা আসছিল। উঁচু করতে যাওয়া গেছে, যাইয়া দেহে একটা ফল আপেল বাঁচতে 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 কাছে একবারে উঁচু করতেছি, এই জায়গা খাইছে। তাহলে ফলটা রয়েছে ধুইয়া উঁচু টুজু কইরা উঠা, কারো বেশি খিদা ছিল, এত আর চিন্তা ভাবনা করছে না, ফলার মধ্যে জল খাইছে। যখন এই ফলটা খাইছে, খাওয়ার পরে চিন্তা করলো, আরে কার কাছে ফল খাইলাম, কি বললাম না বললাম, বুঝলাম না, তো কিছু খাইয়া দিলাম পেটের বহে। আরে আল্লাহ তো কিছু হক করলাম, আমি আল্লাহর হক, নামাজ রোজা হজ জাকাত, এটি যদি কেউ কোনো বান্দা না করে, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দেব, আল্লাহর কাছে মাপ চাইলে মাফ করে দেব। কিন্তু বান্দার হক, হকুল ইবাদ, এই বান্দার হক যতক্ষণ না বান্দা মাফ করবো, আল্লাহ কোনদিন মাফ করতো না। এই ফলের লেগে যদি আমি আবু সাহেব মুসা জঙ্গি যদি জাহান্নামে যাই, এই বার কে দিব? তোর সে চিন্তা করলো কোন দিক থেকে, আরে পানির স্রোত পাইতেছে কই দিক থেকে, যে দিক থেকে পানির স্রোত ঢেউ আসতেছে ওই দিকে হাঁটা শুরু করলো। বলেন না সুবহানাল্লাহ। একটি বুড়া বয়স না জোয়ান বয়স, যৌবন কাল, ছেলে বয়স মাত্র কিশোর থেকে যৌবনে পদার্পণ করতেছে, এমন সময় যেদিক থেকে নদীর স্রোত সেদিকে কি করতেছে, হাঁটতেছে। হাঁটতে 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 প্রায় 3-4 দিনের রাস্তা হাঁটলো। হাঁটার পরে যায় যে একটা ফল গাছ, ফল বাগান, আপেল বাগান, একটা নদীর পাড়ে আপেল বাগান। নিঃসন্দেহে এই বাগানের গাছ থেকে ফলটা পড়ছে, আর এই ফলটা আমি কি করছিলাম, খাইছি। তো যাই হোক, যাইয়া ওই বাগানের যে পাহারাদার, এই পাহারাদার আত্মবোধের চিন্তা শিক্ষা শুরু হয়ে যেতেছে। ও বাগানের মালিক, আপনি আমার মাফ করে দেন, আপনার একটা ফল খাইছি, এই করছে। পাহারাদার কি আর দুনিয়ার বহুত মানুষ দেখলাম, আমার রাখছে মালিকে পাহারা দিতে, যাতে চুরি না করে। তাহলে প্রতিদিন রাত্রে এরকম 500-700 আপেল মাঝে চুরি করে খায়। আর হ্যাঁ বলে 4 দিনে গিয়ে আপেল মাঝে 4 দিন পরে আমার আত্মবোধরা কান্দে। বলারা তো নিশ্চয়ই বালা বংশের বলা হইব, যাক তারা যদি এমনি বিদায় করে দেয় তাহলে তো হয় না। ঠিক আছে, আরে আমি তো আর বাগানের মালিক না, আমি হলাম বাগানের মালিক, আমি কাম করি, এই বাগানের কর্মচারী আমি। মালিক আছে, ওই যে ঘরটা দেখা যায়, ওই ঘরে কি আছে, মালিক আছে। তো মালিকের কাছে নিয়ে গেল, নিয়ে বললো মালিক এই লোকটা আসছে, তো এই আত্মবোধেরা কান্দা শুরু করছে, আপনি আমার মাফ করে দেন। হ্যাঁ, ওই যে মালিকটা, যে বাগানের মালিকটা, উনি ছিল একজন দরবেশ, উনি সুফি সাধক, উনি একজন আল্লাহর ওলি ছিল। তো উনি চিন্তা করে দেখলো, হায় রে, হাজার হাজার আপেল মাছে খায়, ফকি ফাঁকি খায়, কেউ তো কোনো সময় ক্ষমা চাইতে আইলো না, আরে পাইয়া খাইছে আমার কাছে। নিঃসন্দেহে এটা কি একজন আল্লাহর মাহবুব বান্দা, এতে কোনো সন্দেহ নাই। তো তার পরীক্ষা করার লাগা, বাজারের লাগা তারা বলতেছে, ঠিক আছে তোমারে ক্ষমা করতে পারে, একটা শর্ত আছে। কি শর্ত? তুমি তো খাইয়া লাইছো, আমি মাফ না করলে আল্লাহ মাফ করতো না। আপনি মাফ না করলে আল্লাহ মাফ করতো না। তো ঠিক আছে, থাহা খানা আমার ফ্রি, থাহা খানা ফ্রি, কিন্তু 12 বছর আমার এই বাগানের গোলামি করণ লাগতো, বাগানের পরিচর্যা করণ লাগতো। সুবহানাল্লাহ। চিন্তা ভাবনা না কইরা, চিন্তা ভাবনা করছে না, কিন্তু চিন্তা একটা যে ক্ষমা চাইতো, মাপ নিতে হইব। এখন সে বলছে আমি রাজি। সুবহানাল্লাহ করতেন না? 12 বছর না, 12 ঘন্টাও না, 12 মিনিটও যদি কই বলে তোরে মাফ করে দেন, আমার এই কামটা করে দেয়, করবো নি, করতো না। 12 বছর রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে 12 বছর যখন অতিবাহিত হইল, মালিকের কাছে গেছে, মালিক আমার তো 12 বছর শেষ, এবার আমার ছুটি দেন। ও মাপ তো লাগবো তোমার নাকি? কহ মাফ করতে হলে একটা আরেকটা তো শর্ত আছে। কি? ও আমার মায়েরা বিয়ে করুন লাগবে, আমার মায়েরা এতে কোনো বললো যে বিয়ে তো হবে বলা করেন লাগবে, তো মাইয়া বিয়ে করলে যেহেতু মাপ পাই এলাম, আর রাজি বিয়ে করে যাবো। তাও ফেস তো আসছে, কয় কি আমার মায়ের তো সই দেয়, আরে সব সাংঘাতিক। ওর এই কানা বেড়ি নিয়ে আমি কই যাব, কি হইলাম, তাক মাপ তো লাগবো, কয় রাজি। কয় ফেস তো আরেকটা আছে, কয় কি আমার মেয়ে তো ল্যাংরা, আরে না আয় 12 বছর গোলামি করলাম, বিয়ে করে রাজি হইলাম, কানা বিড়ি বিয়ে করে মেয়েও রাজি হইলাম। ওন বলে আর তো ঘর নারী প্রতিবন্ধী হয়ে যাম, কই যাক তো মাফের দরকার। ঠিক আছে যান, কি আমার তো মাফ করবেন নি? কইরা তবে এই ল্যাংরা আর কানা বিয়ে করুন লাগবো। কয় ঠিক আছে যান, তো রাজি আমি বিয়ে করি, তাও মাফ করে দিয়ে, তাহলে মাফ করে দেন। তো যখন ল্যাংরার কানা রাজি হয়ে সাথে বা ফেস তো আর একটা পারে, আমার কি ফেস পারে, আমার মাইয়া তো কথা কইতে পারে না, বোবা। আরে মনে করছিলাম শুধু কইবো বলে, আগলে মুখলে আগে দিয়ে নেম, কইবো বলে জামাই আগা তো সিনিয়র ভিতরে আগে হোসাই আনে নেই করেন,
ওর এইটাও কইতো না, আরে আল্লাহ রে আল্লাহ কি বেফুদা হালাইলা আমারে, আচ্ছা যাই হোক মাফ করবেন নি কইরাম বজান রাজি। কানা ল্যাংরা বোবা, কানা ল্যাংরা বোবা, তাই এই তিন কিসিমের মানুষ কেউ বিয়া করবো নি, খাইরা বিয়া করবো নি। ফল কি খাইছে কটা? একটা, তাও কি চুরি করিয়া? ওই রোজু করতে গেছে 22 আইসে 11 পাইছে খাইছে, কিন্তু আর কোনো ব্যাস নাই। 12 বছর গোলামি করলো, এখন কানা ল্যাংরা বোবা মাইয়া বিয়া করবো রাজিও হয়ে গেল। আবু সালে মুসা জঙ্গি, তিনার নাম কি? আবু সালে মুসা জঙ্গি। তিনার সন্তান হচ্ছে হযরত আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানীর বাবার কিন্তু ঘটনা না। তো বিয়া শাদী হয়েছে, কেনা বিয়া শাদী ফোলা মাইয়া চায়, মাইয়া ফোলা চায়, ঠিক না? আগের বিয়া শাদীর মধ্যে এটা আসছিল না। ফোলা দিক দিয়া মাইয়ারে দেয়া বাপে বা পরিবারে কেউ যে করতো, মা তুমি রাজি নি হন, রাজি করবো তো আইতো হ আমার মাইয়া রাজি। তো ফোলা একটা রাজি করে দুজনের বাসর করে দিয়া দিত। অনেক শুনি কথা সারে চাইতো না। আগে যারা, আমিও বুঝে দেখছি, আমার যে বড় ভাই বিয়া করছে চাইছে না, মা বাপ চাইছে কইছে সার বোয়া লাগতো না, আপনারা পছন্দ পছন্দ বিয়া করে এরকম আর কি। তো বিয়া করার পরে ঘর বাসর করে দিছে, ওই বাসর করে দিছে করে যখন আবু সালে মুসা জঙ্গি বাসর করে আসে, এমন সময় ওই দুধের একটা ফেয়ালা নিয়া, বাড়িটা কার? আবু সালে মুসা জঙ্গির বাড়ি না তো, বাড়ি হইলো তার শ্বশুরের। আজকে বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি, এখন বাসর করা লাগে, তারে বাসর করে দিছে। তো যেহেতু মাইয়ার বাড়ি, মাইয়াকে আগে যাই বয়ে থাকুনি, জামাই আগে গেছে, মাইয়া যাইতে সময় দুধ ওই অনকা জামের দুধ আর দুধ দেন 1 গ্লাস দুধ, তো 1 গ্লাস দুধ নিয়ে গেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি কইছে? আসসালামু আলাইকুম। কি বেড়ি না বলে এটা বৌবা, এটা আবার সালাম দেয় না। আপনার দুধে আপনি কে? আমি আপনার স্ত্রী, আমি আপনার একটা সিলিলান দিয়ে ঘর থেকে বাড়ি গেছে, এবার আড়ি লইছে, 2000 মেরালাম, 2000 মেরালাম। এত সাহস করলো, কানা ল্যাংরা বড় আইনে দিল আরেক বেড়ি না, আমি রেলওয়ে ঘর করতাম না, আমি রেলওয়ে ঘর আমলে বলে আমাদের বাবু কইছে কানা দিল বালা, কইছে ল্যাংরা ভাইলাম বালা, কইছে বোবা ভাইলাম বালা। এত সুন্দর সুন্দরী তো আর হইতে পারে না, আমার সার বইলে সাহেব আমরা কইলে বলি। হ্যাঁ কত যে না আমারে কইলো যা দিল না তা, তাইলে এটা হবে না। গেছে যে এই এত রাতে তুমি সিলে আল্লাহ করতেছো কি বাড়ি আইয়ান, আপনি খবর চাইয়া আপনি কইলেন কানা ল্যাংরা বোবা দিলেন, ওনে বালা একটা মাইয়া দিলেন না, আমি তো এই বডি তার আমি বিয়া করছি না, এর আমি সংসার করতাম না। আরে শোনো, আমার মাইয়া ঠিকই অন্ধ, তো অন্ধ হইলে আবার রাখতে গিয়ে দুধ লেগে গেছে কেমনি? না অন্ধ ঠিক আছে, আমার মাইয়া এই ঘরের এরিয়ার বাইরে কোনোদিন গেছে না, কোনো সুবহান। তো আপনি ল্যাংরা কইলেন যে বা আমার মাইয়া কোনোদিন বাগান না ভারি কোনোদিন আরেক ভাই তো গেছে না, এর লাগে আমি কইছি ল্যাংরা। তো বোবা যে কইলেন কোনোদিন কোনো পর পুরুষ দেখছেও না, পর পুরুষের লোক কথাও কইছে না, তো এটা কি যার লোক কোনোদিন যদি কোনো পর পুরুষের লোক কথা না কয়, এটা কি বালা মাইয়া না বোবা মাইয়া? বোবা মাইয়া। তো আমি ঠিক আছে না আমার কথা? হ্যাঁ ঠিক আছে। তখন কইছে ঠিক আছে যাক, তাইলে আমি রাজি। বিয়ে করছে ওই তার এই আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে মুসা জঙ্গি এবং মা ফাতেমা, তাদের ঘরে সন্তান আসছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। সন্তান যখন গর্ভে আসতো, আগের আর মারাক করতো, নামাজ পড়তো, রোজা রাখতো, যাই করতো, কামের ফাঁকে ফাঁকে বইয়ে পড়া শুরু করতো না, মিশা কথা এরকম করতো না। আগের মা বলতে অঙ্কা তো স্টার জলসা, জি বাংলা, ইনি তো আগে গেছে গা ভাব দাঁড়িয়ে বাদ অঙ্কা টিভিও আছে না, মোবাইলে টিকটক, ইউটিউব, ফেসবুক এইটা। তো ফোলা ভাই ধরল টিকটকের মতো হালফারে, তো কি ফোলাটা কান দেখা কয় মোবাইল টিপতো, তো ফেডাল হয়ে আছে মোবাইল টিপছে না, অন্ত টিপবই দিচ্ছে, এটা মোবাইল কিনা দেয়, তো দেয় তো ট্যাব কিনা দেয় ট্যাব। আমরা মোবাইল তো চালাই 4 ইঞ্চি 8 ইঞ্চি, আর তারা মোবাইল ট্যাব মানে কম্পিউটারের মতো বড় মোবাইল। তো কই ফেডাল হয়ে মোবাইল টিপছে লেগে ওয়ার পরে মোবাইল ছাড়া ভাত খায় না, ওয়ার পরে মোবাইল ছাড়া ভাত খায় না। এখন এই যে তাদের গর্বে কি আসছে? আব্দুল কাদের জিলানী আসছে। তিনি কে? তিনি যখন তার মুক্তবের মধ্যে পাঠাইছে সর্বপ্রথম দিন, ইমাম সাহেব হুজুরে বলছে যে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। হুজুরে পড়াইছে, হ্যাঁ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, কানা সুবহানাল্লাহ। তো হুজুরে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এ কয় আর রহমানির রহিম। আরে ব্যাপার কি? কয় তুমি পারো, কয় পারি দাও, কয় পড়ো। পড়তে পড়তে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 18 সিফারা একদিনে এক বসাতে তিনার উস্তাদকে শোনাইছে, বলে সুবহানাল্লাহ। এক বসায় কত সিফারা শোনাইছে? 18 সিফারা। হুজুর
তো খুব খেলতা ভায়া তিনি বেরিয়ে কইল যে বলে কিচ্ছু জানে না, আজকে মাত্র বক্তব্য দিল আর 18 সির হইল না, আমার কিন্তু জানা দরকার। তার গেড়িটা ধরে তার হয়ে গেছে বাইক। ও আপনি না কইলেন আপনার শুতে বলে কিছু পারে না, যদি 18 সি বারা হনাই লইল ব্যাপার কি? ও কি কইতা ওর আব্দুল কাদের জিলানি রে কর না, আমি তো জানি আজ প্রথমে তার মাদ্রাসা দিছে, আর তো দিছি না, কেমনি এরকম হইল? আব্দুল কাদের তুমি এটা শিখলা কেমনি? তো আমার তোমার কি মনে নাই কয় কি তুমি যে আমারে ফেডো লইয়া যে 18 সি ভাড়া পর্যন্ত করছো নি, এত ভাড়া এত পৃষ্ঠা পর্যন্ত করছো নি, করছি তো রান্না বইয়া পড়ছো, এদিক দিয়া কাজ সেরে করছো নি, করছি তো। তা আমি আব্দুল কাদের শুনছি আর মস্ত করে লাইছি, সুবহানাল্লাহ কইতেন না? আমি আব্দুল কাদের শুনছি আর মুখস্থ করে লাইছি। তাহলে বাপ যেমন মা যেমন সন্তান, এইটা হইল ওলি আল্লাহ, এটা হইল ওলি আল্লাহ। আর ভাইকে কইলাম না, আমরাও আমাদের সন্তান ভালো হইতে হইলে আমি আগে কি করতে হইব? ভালো হইতে হবে। যেই ফ্যাটটার মধ্যে বাচ্চাটা হইব ওই ফ্যাট হলেই ভালো হইতে হইব। কথা বুঝেন নাই? ফ্যাট হলে কি হইতে হইব? যেই ফ্যাটের মধ্যে আমার সন্তানটা থাকবো 10 মাস 10 দিন, এই ফ্যাট হলেই ভালো হইতে হইব। আবার আমার পিতৃ দ্বারা যার যে সন্তানটা দুনিয়া আইব আমিও ভালো হইতে হইব। ক্ষেতের সাহা ক্ষেত রাখা বাগে কোনদিন লাইবে দিলে ভাঙ্গে, আপনি যেমন হইবেন আপনার সন্তান এমনই হইব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আলহামদুলিল্লাহ আলামিন। যারা শুরু করেন তারা জমা থেকে বলেন আসসালামু আলাইকুম।